নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে। আমি রাজু মণ্ডল, আপনারা দেখছেন সেভিংস বেঙ্গল ইউটিউব চ্যানেল। ফিয়ার্স, আজকে আপনাদেরকে আমি ইটিএফ নিয়ে ডিসকাস করব। ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের কিভাবে কাজ করে এবং এর কি কি পার্থক্য আছে এবং এর সুবিধা অসুবিধা কি, সেটাও নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। তো চ্যানেলে আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও। আর যারা নতুন তাদের রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করে দেবেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফ্রি। মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এর ডিসঅ্যাডভান্টেজকে জানতে গেলে, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজকে জানতে গেলে আমাদেরকে তিনটে জিনিস জানতে হবে। এক হচ্ছে কি আপনাদের মিউচুয়াল ফান্ড, একটা হচ্ছে কি ইটিএফ, আর সেকেন্ডটা হচ্ছে কি স্টক মার্কেট। এগুলো কিভাবে কাজ করে, তো আপনাদেরকে আমি যদি বলি, তো মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে। মিউচুয়াল ফান্ড ফর অ্যান এক্সাম্পল, আমরা এসবিআই মিউচুয়াল ফান্ড থেকে আমরা টাকা দিলাম। ১০০ জন কি ১,০০,০০০ জন মিলে একটা টাকা দিলাম এক্সাম্পল সহকারে। ১০০ কোটি টাকা উঠলো। ওই ১০০ কোটি টাকা নিয়ে এসবিআই তাদের নিজস্ব ফান্ড ম্যানেজার্স দিয়ে তারা কিছু কিছু স্টক কিনবে। সেটা যদি ইন্ডেক্স ফান্ড হয় সেটা ইন্ডেক্স ফান্ড, সেটা কোনো থেম্যাটিক ফান্ড হয় সেটা থেম্যাটিক ফান্ড, সেটা আপনার কোনো মিড ক্যাপ যদি ফান্ড হয় মিড ক্যাপ ফান্ড। সেই ক্যাটাগরি ওয়াইজ যে ফান্ডে, যে ক্যাটাগরিতে আপনি ইনভেস্ট করছেন সেখানে ইনভেস্ট করবে। এবং আপনার ওখান থেকে যে পারচেসগুলো, আপনি টাকাগুলো যেগুলো আপনার ইউনিটস, যখন আপনার স্টক কিনবে তখন যে ইউনিটসগুলো পাওয়ার কথা সেগুলো আপনি পেয়ে যাবেন। এরকমভাবে মিউচুয়াল ফান্ড কাজ করবে। তো এক কথায় বলতে গেলে আপনাদের বোঝানোর জন্য, আমরা এসবিআইকে টাকা দিচ্ছি, এসবিআই ফান্ড ম্যানেজার্সের মারফত মার্কেটে ইনভেস্ট করছে এবং সেখান থেকে সেই টাকাটা বা যে যে টাকায় কিনছে সেই স্টকে যে ইনভেস্ট করছে সেখান থেকে যে প্রফিটটা হচ্ছে সেটা কিছু পোর্শন, একটা সামান্য একটা পোর্শন এসবিআই নিজের কাছে রেখে বাদ বাকি টাকাটা আমাদেরকে রিটার্ন করে দিচ্ছে। দ্যাট ইজ কল মিউচুয়াল ফান্ড। এরকম ভাবে কাজ করে। এবার কি হয়, মিউচুয়াল ফান্ডে কিন্তু কোনো রকম ভাবে ফিক্সড এইউএম হয় না। তো ফিক্সড এইউএম বলতে কি বোঝায়, যে দেখুন, আজকে কোনো একটা মিউচুয়াল ফান্ডের ১০০ কোটি টাকা এইউএম আছে। আমরা যেরকম এসআইপি করি, কেউ লামসাম করছে, কেউ এসটিপি করছে, কেউ এসডব্লিউপির জন্য টাকা দাঁড়াচ্ছে। তো এরকম করে করে কিন্তু বাড়তে থাকবে এবং টাকা যতটা বাড়তে থাকবে এবং ফান্ড ম্যানেজার্সের কিন্তু ওই স্টক আস্তে আস্তে কিন্তু কিনতে থাকবে। সুতরাং টোটাল যে ভ্যালু, সেই ভ্যালুটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো মিউচুয়াল ফান্ডের এইমসি কিন্তু অলওয়েজ বাড়ে, মানে এর কোনো ফিক্সড ইউনিট বা ফিক্সড কিন্তু নেই। এবার আমরা মিউচুয়াল ফান্ড বুঝলাম এইভাবে কাজ করে, এইরকম ভাবে হয়। এবার কি হয়, যে আমরা এর মিউচুয়াল ফান্ডের ইন্ডেক্স ক্যাটাগরি বলবো। তো মূলত ইন্ডেক্স ফান্ড বলতে কি বুঝো, কি বোঝায়? ইন্ডেক্স মূলত আপনার যে হয়, ধরুন মিড ক্যাপের একটা যে টপ 50 কোম্পানি আছে, অনেক হয় না যে মিড ক্যাপ টপ 50 ইন্ডেক্স ফান্ড। তো হয় 50টা মিড ক্যাপ কোম্পানির একটা বাকেট, সেই কোম্পানির তে ওই মিউচুয়াল ফান্ডের এমসি ফান্ড ম্যানেজার্স ইনভেস্ট করবে। একটা হয়ে গেল। আরেকটা হয় কি হয়, ডিফেন্স ইন্ডেক্স ফান্ড। তো কি হয়, মূলত ইন্ডেক্স ফান্ডগুলোতে ইনভেস্টমেন্ট করবে, ওর যা রিটার্ন থাকবে সেই রিটার্নগুলো আপনি পাবেন। তো এখানে ফান্ড ম্যানেজার্সের কোনো ঝুঁকি ঝামেলা থাকে না, কোনো কিছু থাকে না। এবং বাই ডিফল্ট এর কিন্তু এক্সপেন্স রেশিওগুলো কিন্তু অনেক কম হয়। মানে ইন্ডেক্সের যা রিটার্ন থাকবে সেই রিটার্ন আপনি পাবেন। তো দু রকম ইন্ডেক্স আমাদের আমরা মূলত চিনি। একটা হচ্ছে কি সেন্সেক্স, যেখানে 30টা সবচেয়ে বড় 30টা কোম্পানির বাকেট থাকে। নিফটি, যেখানে টপ 50 কোম্পানির বাকেট থাকে। তো এইগুলোকে আপনার কাস্টমাইজ করে হয় মিড ক্যাপ ইন্ডেক্স, হেলথ কেয়ার ইন্ডেক্স, নিফটি 50 ইন্ডেক্স, নেক্সট নিফটি 50 ইন্ডেক্স, এরকমভাবে মিউচুয়াল ফান্ড তাদের স্কিম নিয়ে আসে এবং আস্তে আস্তে তাদের ইএম গুলো কিন্তু বাড়তে থাকে। এবার আপনাদেরকে বলবো ইটিএফ কি। ইটিএফ এর একটা মেন জিনিস হচ্ছে গিয়ে পুরো কথায় এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আপনাদের ভাষায় যদি বলি, তো আপনি ডাইরেক্ট স্টক মার্কেট থেকে কিনছেন। এখান থেকে আপনার কোনো এএমসি হাউস বা কোনো কিছু নেই। আপনি ডাইরেক্ট স্টক মার্কেট থেকে আপনি রিয়েল টাইমে আপনি পারচেস করছেন। দেখুন, ফর এক্সাম্পল এইচডিএফসি স্টক যদি ১০ টাকা থাকে, আপনি সেই ১০ টাকাতেই কিনছেন। মিউচুয়াল ফান্ডে কি হয়, সেই জিনিসটা হয় না। যে ডেটে আপনার একটা ২টো থেকে ৩টের সময় মিউচুয়াল ফান্ড এএমসি গুলোর যে ন্যাভ থাকে, প্রাইস থাকে, সেই ন্যাভ অনুযায়ী আপনি, মানে প্রিভিয়াস এই সময়টায় ন্যাভ ক্যালকুলেশন করা হয়। তো এই সময়ের উপরে আপনি টাকাটা পাবেন বা এই সময়ের উপরে আপনি ন্যাভটা পাবেন, সেই হিসাবে আপনার ইউনিটস অ্যালোকেট করে দেওয়া হবে। তো এক্সচেঞ্জ ট্রেডে ফান্ডে কি হয়, যেখান থেকে আপনি কি হয়, এর কোনো রকম ফান্ড ম্যানেজার কিছু থাকে না। আপনি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মিনস আপনি এক্সচেঞ্জ থেকে ডাইরেক্ট কিনছেন। তো এটা যদি আরো ভালোভাবে যে বোঝানো যায়, তো আপনাদেরকে স্টক মার্কেটে যেতে হবে। স্টক মার্কেটে কি হয়, আপনি ধরুন এইচডিএফসি স্টক কিনছেন। তো এইচডিএফসি স্টক কিনলে আপনি ডাইরেক্ট কিন্তু এইচডিএফসি থেকে কিনছেন না, আপনি কিনছেন মার্কেট থেকে, বিএসসি এনএসসি থেকে আপনি স্টকটা কিনছেন। তো ওখান থেকে আপনাকে স্টকটা
কেনা বেচা হলো। এখানে আপনার একটা পয়েন্ট, এইচডিএফসির যে ভলিউম, যে স্টকের সংখ্যা যে পরিমাণের সময় আইপিওর সময় লিস্ট করেছিল, ধরুন এক্সাম্পল আমরা যখন দেখি যে আইপিও লঞ্চ করছে 1,000 কোটি টাকা, 500 কোটি টাকা, তো ওই 1,000 কোটি টাকা, 500 কোটি টাকার মতোই কোম্পানি কিন্তু শেয়ার্স মার্কেটে ছেড়ে দিচ্ছে বা মার্কেটে এনে দিয়েছে। এটা বিএসসি এবং সেন্সেক্সের কাছে থেকে যায়। এখান থেকে কিছু কিছু ব্রোকার এবং আমরা ওখান থেকে আমরা স্টক কিনি। আমরা মূলত স্টক কিনি বিএসসি এমএনএসসি থেকে, দ্যাট ইজ এক্স্যাক্টলি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, দ্যাট ইজ ইটিএফ। তো ইটিএফ গুলোর আপনার কি হয়, সেগুলো কি হয়, আপনার রিয়েল ভ্যালুতে আপনি কিনতে পারবেন। তখন ইটিএফ এর অনেক আপনি রিপ্লে দেখতে পাবেন। আপনার হচ্ছে গিয়ে নিফটি ইটিএফ, তো এগুলো কি হয়, পার্টিকুলারলি আপনার যে ইন্ডেক্স ফান্ড থাকে সেই ফান্ডে গিয়ে লাগিয়ে দেয়। এখানে ফান্ড ম্যানেজার কিছু কাজ থাকে না, ডাইরেক্ট বিএসসি তে গিয়ে ওখানে আপনার টাকাটা লাগিয়ে দেয়। কি হয়, বা এনএসসি তে গিয়ে টাকাটা লাগিয়ে দেয়, ওখান থেকে আপনার যে ইউনিটস গুলো থাকে সেগুলো আপনি। তো এখানে আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে স্টক মার্কেটে আপনারা যখন কিনি, আমরা কোনো একটা স্টক বিক্রি করার সময় কি হয়, আপনার কাছ থেকে কেউ জিনিসটা কিনতে হবে। স্টক মার্কেট মিন্স কি, বাজারে। আর মিউচুয়াল ফান্ড মিন্স কি, আপনি এএমসি তে টাকা দিচ্ছেন। এখানে একটা মেজর পোর্শন, যে জিনিসটা মেন ইম্পর্টেন্ট বা মেন ডিফারেন্স জিনিসটা হয়, সেটা হচ্ছে গিয়ে আপনি যখন স্টক মার্কেটের থেকে যখন কোনো শেয়ারকে বেচছেন, তখন তার ক্রেতাও থাকতে হবে, খরিদ্দারও থাকতে হবে। ইটিএফ এ একেবারে সেম। স্টক মার্কেটের একটা ভার্সন হচ্ছে গিয়ে, ক্ষুদ্র সংস্করণ হচ্ছে গিয়ে, দ্যাট ইজ ইটিএফ। তো স্টক মার্কেটে যখন আপনার কোনো শেয়ার যখন বেচতে চাইবেন, তখন তার খরিদ্দারও যেমন থাকতে হবে। ইটিএফ এ কিন্তু যখন আপনি বেচতে চাইবেন, তখন তার খরিদ্দারও কিন্তু থাকতে হবে। এটা হচ্ছে গিয়ে একটা বিগেস্ট প্রবলেম। আর মিউচুয়াল ফান্ডের যে চার্জ যেগুলো থাকে, এবং নিফটি যে ইন্ডেক্স যে ফান্ডগুলো, মিউচুয়াল ফান্ডের যে ইন্ডেক্স ফান্ডগুলো থাকে, এবং ইটিএফ এর যে ইন্ডেক্স ফান্ডগুলো থাকে, যে চার্জেস থাকে, সেগুলো বরাবর সেম হয়। তো এটা নিয়ে আমি কথা বলছি না। তো যদি রিস্কের ফ্যাক্টর যদি দেখতে হয়, দুটোই সমান রিস্ক থাকে। কিন্তু লিকুইডিটি করার সময় আপনার মিউচুয়াল ফান্ডে আপনি কি করলেন, আপনি যখন টাকা তুলতে গেলেন, ওখানে কিন্তু সেলার বায়ারের কিন্তু কোনো কনসেপ্ট থাকে না। মানে মিউচুয়াল ফান্ডে যখন আপনি রিডিমের জন্য অপশন দিলেন, কি হলো, ফান্ড ম্যানেজার স্টক বেচে দিয়ে আপনাকে টাকা প্রোভাইড করে দিল। এখানে ইটিএফ এ যখন আপনি যখন বেচতে যাবেন, তখন আপনাকে অপোজিট হ্যান্ডে আপনার বায়ারও কিন্তু থাকতে হবে। এটা কিন্তু একটা বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ। তো এবার বলবো যে আপনারা বুঝতে পারলেন যে স্টক মার্কেটে, এবার বুঝতে পারলেন বন্ধুরা, ইটিএফ বা আপনার মিউচুয়াল ফান্ডে কোনটা আপনার জন্য বেস্ট। তো এবার আমি আপনাদেরকে বলবো, এবার বন্ধুরা, ইটিএফ এর ভলিউম কিন্তু সেরকম ভাবে এখনো পর্যন্ত নেই, যেমনটা আছে আপনার মিউচুয়াল ফান্ড এমসি তে ভলিউম আছে। তো আপনার যদি বিনিয়োগ করতে হয়, আপনার যদি রিস্ক না নিয়ে যদি বিনিয়োগ করতে হয়, বা সেরকম যদি করতে হয়, আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন। সেটা আপনার জন্য বেশ, আপনি যখন খুশি টাকা তুলতে পারবেন, যখন খুশি করতে পারবেন। ইটিএফ এ সেরকম পজিশনে কিন্তু যায়নি। তো ইটিএফ এর অনেক একটা অ্যাডভান্টেজ যেমন আছে, আপনি রিয়েল টাইমে পারচেজ করতে পারবেন, যেটা কিন্তু মিউচুয়াল ফান্ডে সম্ভব নয়। এবং যেটা স্টকে সম্ভব আর ইটিএফ এ সম্ভব, সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডে সম্ভব নয়। তো এই জন্য আপনারা যখন ইটিএফ যখন কিনতে যাবেন, তার থেকে বেটার হবে, যদি আমি সাজেস্ট করবো, আমি পার্সোনালি আপনাদেরকে আমি বলি যদি, তো আমি পার্সোনালিও করি, তো ইটিএফ এ যাওয়ার চেয়ে আমার মনে হয় আপনারা মিউচুয়াল ফান্ডে, যদি কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন, কোনো সেক্টরিয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, কোনো সেক্টরিয়াল থিমাটিক ফান্ডে, যে কোনো রকম ফান্ডে আপনারা ইনভেস্ট করতে পারেন, বা স্মল ক্যাপ মিড ক্যাপ যে কোনো জায়গায় আপনারা ইনভেস্ট করতে পারবেন। সেটা কিন্তু লং টার্মের জন্য আপনার কিন্তু সুইটেবল হবে। আপনি যদি কোনো রিস্ক ঝুট ঝামেলা কিন্তু যদি না নিতে চান, বা কোনো রকম ভাবে টেনশন ফ্রি থাকতে চান, মান্থলি এসআইপি করুন। সিম্পল ফান্ডটা মান্থলি এসআইপি আপনার অ্যাকাউন্ট থেকে কাটতে থাকবে। রেগুলার বেসিসে আপনি এসআইপি পেমেন্ট করবেন, আপনার দেখবেন, আর আপনার ফান্ডটাও কিন্তু আপনার কম্পাউন্ড রেটেড ইন্টারেস্টে কিন্তু বাড়তে থাকবে। তো আর ইটিএফ এ কি হবে, যে ইটিএফ এ আপনি যখন ধরুন 5 বছর পরে যখন আপনি ইটিএফ বেঁচে থাকবেন, তখন আপনার কাছ থেকে ওই ইটিএফটার একজন ক্রেতাও থাকতে হবে। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। সেই সময় যদি ক্রেতা না থাকে, তাহলে কিন্তু একটা খুব চাপের হয়ে যাবে। তার ইটিএফ কিন্তু যেমন মিউচুয়াল ফান্ডে যখন কোনো ভলিউমের কোনো লিমিট থাকে না, এবার একটা ভলিউমের একটা কিন্তু বিশাল বড় রকম প্রবলেম আছে এই ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডে। তো ভলিউম কিন্তু মিউচুয়াল ফান্ড যখন লঞ্চ করে সেটাকে ইনফো বলে। ইনফোর টাইমে কিন্তু ফিক্স থাকে না। যখন যখন মানুষ টাকা এসআইপি মোডে দিতে থাকে, তখন তখন কিন্তু টাকা বাড়তে থাকে, তখন ইউএম বাড়তে থাকে, টাকাও বাড়তে থাকে। মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এবং স্টক মার্কেটে কি হয়, সেক্ষেত্রে আপনার যে ভলিউম আছে সেটা কিন্তু ফিক্স থাকে। যখন আইপিও লঞ্চ হয়, আপনাকে বোঝানোর জন্য ইটিএফটাও আইপিও বলছি, সেম জিনিস কাইন্ড অফ। আইপিও যখন লঞ্চ হয়,
তখন কিন্তু ওই জিনিসটাই ফিক্স থাকে। সেক্ষেত্রে কি হয়? যেরকম কিন্তু শেয়ার্স থাকে সেই রকমই কিন্তু শেয়ার্স থাকে। তো যখন আপনি আইপিও যখন কিনবেন তখন আপনি ডাইরেক্ট কোম্পানি থেকে কিনবেন এবং লিস্ট হয়ে যাওয়ার পরে তখন কিন্তু আপনাকে এক্সচেঞ্জ থেকে কিনতে হবে। দ্যাট ইস কল্ড বিএসসি, এনএসসি। তো ইটিএফ কাইন্ড অফ আপনার স্টক মার্কেট। তো আমি আপনাদেরকে যদি স্টক মার্কেটে পার্টিকুলারলি ইনভেস্টই করতে হয়, আপনারা ইন্ডিভিজুয়াল কোনো স্টকে ইনভেস্টমেন্ট করুন এবং সেটা এসআইপি করতে পারেন। সেটা আপনার ডিটেইলসে আপনি সেটা আপনি রেগুলার আপনি বিক্রি করতে পারেন যখন আপনার প্রফিটে থাকবে সেরকমভাবে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর বন্ধুরা ইটিএফ অনেক কোম্পানি ইটিএফ নিয়ে আসছে। তো ইটিএফ এর কিন্তু ডিসঅ্যাডভান্টেজ সংখ্যাটা কিন্তু প্রচুর। তো বা রিস্কি প্রপোজিশনও আছে যখন আপনার টাকা যখন কিনতে চাইলেন যখন আপনার টাকা যখন দরকার হলো, যখন আপনি বেচতে চাইলেন তখন কিন্তু আপনি নাও পেতে পারেন। দ্যাট ইস দ্য বেসিক মেজর প্রবলেম। তো আপনারা এরকমভাবে দেখতে পারেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল সেভিংস বেঙ্গলি।